পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়ো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আজকে তোমাদের জন্য ডিএসসিসি এডুকেশন অনার্স ফার্স্ট সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটির একটা শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এসেছে। তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হবে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও সঠিক ডেট জানায়নি এই অনার্স পেপারের কবে পরীক্ষা হবে। তা যাই হোক, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা শুধু কমনই পাবে না, খুব ভালো নাম্বার পাবে। আমরা সাজেশনটা শুরু করার আগে, যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ সেমিস্টার পদ্ধতিতে এবং তোমরা জানো, তবু একটু সিলেবাসটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। তোমরা ফার্স্ট সেমিস্টারে যে এডুকেশন অনার্সে পড়বে সেটা নাম হচ্ছে শিক্ষার পরিচয় ও দার্শনিক ভিত্তি, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এর 3টে ইউনিট আছে বা 3টে ভাগ আছে। প্রথম ইউনিটটা হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার ধারণা। এর মধ্যে আবার 4টে উপবিভাগ আছে। দ্বিতীয় ইউনিট হচ্ছে ফ্যাক্টস অফ এডুকেশন, শিক্ষার উপাদান। এর মধ্যেও 4টে ইউনিট আছে। এবং ইউনিট 3 আছে চাইল্ড সেন্ট্রালাইজেশন অ্যান্ড প্লে ওয়ে অফ এডুকেশন বা শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা। এরও কিন্তু 4টে ভাগ আছে। এবং এই পেপারে অর্থাৎ এডুকেশন অনার্স CC1 DSCC1 যে মার্কস ডিভিশনটা হবে দেখতেই পাচ্ছ, তা 3 রকমের কোশ্চেন থাকবে তোমাদের জন্য। 3টে বড় কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। 4টে প্রশ্ন থাকবে 10 নম্বরে, তার মধ্যে 3টে লিখতে হবে 500টি ওয়ার্ডের মধ্যে। তবে হ্যাঁ, একটু এদিক ওদিক হলে তেমন কিছু সমস্যা নেই। দ্বিতীয় যে প্রশ্ন থাকবে 5 নম্বরে 6টি প্রশ্ন থাকবে, তোমাকে 5খানা লিখতে হবে 250টি শব্দের মধ্যে। একই কথা বলছি, একটু ওদিক ওদিক হলে তেমন কোনো সমস্যা নেই। এবং 2 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, টোটাল 75 নাম্বার। এই 75 নাম্বার কিন্তু তোমরা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে। এবং একটা কথা বলার, এই অবজেক্টিভগুলো অর্থাৎ 2 নম্বরের যে 10টা থাকবে অর্থাৎ 20 নাম্বার, এটা কিন্তু তোমরা একটু খুব গুরুত্ব সহকারে পড়বে। কারণ শিক্ষার্থীরা দেখেছি যে এই 20-র মধ্যেই অনেক সময় 18, 19, 20ও পেয়ে যায়। কাজেই এটা কিন্তু নাম্বার তোলার খুবই ভালো জায়গা। অবশ্য বাকিগুলো যেহেতু হাইস্ট নাম্বার হচ্ছে 10 হলেও ডাইরেক্ট অধিকাংশ 10 থাকে না বা 5, কাজেই নাম্বার কিন্তু একটু পড়লেই খুব ভালো নাম্বার ওঠে। তা চলো আর কথা না বলে আমরা সাজেশনটা শুরু করি। তাহলে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স DSCC1 যে 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকতে পারে এগুলো অবশ্যই থাকবে। এবং এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়েছো। ভালো করে পড়তে গিয়ে কী বলি আমরা, তোমরা জানো যে নোটটা আগে আত্মস্থ করবে, বোঝার চেষ্টা করবে। বুঝে পড়বে, না বুঝে কিন্তু পড়বে না, তাহলে দেখবে সহজেই মুখস্থই শুধু হবে না, সেটা কিন্তু মনেও থাকবে। এবং যখন লেখার দরকার বা ভবিষ্যতে দরকার তখন কিন্তু দেখবে তুমি এটার থেকে অনেক উপকার পাচ্ছ। যাই হোক, প্রথম প্রশ্ন দেখো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? 2 নম্বর, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 3 নম্বর, গণশিক্ষার মাধ্যম হিসাবে সংবাদপত্র এবং চলচ্চিত্রের ভূমিকা। 4 নম্বর, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর, সহপাঠ্যক্রমিক কার্যাবলী ভাগগুলি লেখো। 7 নম্বর, টিকা লেখো, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য। 8 নম্বর, খেলা ও কাজের মধ্যে পার্থক্য আলোচনা করো। 9 নম্বর, শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর, শিক্ষার পরিধি আলোচনা করো। 11 নম্বর, প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এই 12টা কোশ্চেন পড়লে কিন্তু তোমরা অবশ্যই 5 নম্বরের যে 5টা লিখতে হবে, আমি 6টার কথা বলছি না, তোমাদের 5টা লিখতে হবে। 5টা কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পাবে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই যে 10 নম্বরে 5 নম্বরের যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো কিন্তু কোনো একটা অংশ 10এও আসতে পারে বা 2ও আসতে পারে। বা যেমন ধরো 5এরটা ধরো খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, এটা 2ও আসতে পারে। বা 4এরটা শিক্ষার সংকীর্ণ অর্থ 2টি বৈশিষ্ট্য লেখো, পার্থক্যের মধ্যেই তোমরা বৈশিষ্ট্য পেয়ে যাবে। বা সংবাদপত্রের শিক্ষা বিস্তারে সংবাদপত্রের 2টি ভূমিকা লেখো। তবে 2টো চাইলে তোমরা কিন্তু 2টো লিখবে না, একটা বেশি লিখে দেবে, অর্থাৎ 3টে লিখে দেবে। তা চলো এবার আমরা 10 নম্বরের সাজেশনটা কিন্তু শুরু করি।
এইটা হচ্ছে আমাদের 10 নম্বরের সাজেশন, দেখতেই পাচ্ছ। কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স ডিএসসিসি 1 যারা পড়ছো তাদের জন্য 10 নম্বরের সাজেশনটা আমরা শুরু করছি। তার আগে একটা কথা, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবং প্রশ্ন হচ্ছে কেন সাবস্ক্রাইব করবে? অবশ্যই কারণ তোমরা দেখবে এই যে ফিফথ সেমিস্টারে পরীক্ষা হলো, তা যে পরিমাণ আমরা সাজেশন দিয়েছি, কালকেও পরীক্ষা ছিল এডুকেশন এবং হিস্ট্রি, পল সায়েন্স, তোমরা দেখবে আমরা যে সাজেশনগুলো দিয়েছি কি পরিমাণ কমন এসছে। একটু দেখে নিও, দেখে বিচার বিবেচনা করে তবেই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে। যদি তোমার মনে হয় আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ, তাহলে চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা অনবরত তোমাদের এডুকেশন অনার্স এবং হিস্ট্রি অনার্স ছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের 5 সাবজেক্টের বা ফার্স্ট সেমিস্টারের ইএনভিএস বা সিভ্যাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নোট, সাজেশন এবং শেষ মতো সাজেশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন তথ্য দেবে তোমাদের শিক্ষা সংক্রান্ত, সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই তোমাদের যদি মনে হয় দরকার আছে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই টিপে রেখো। তবে এটা বলতে পারি, আশা করি যদি সাবস্ক্রাইব করো অবশ্যই একটু হলেও তোমরা হয়তো সুবিধা পাবে। তা যাই হোক, এবার আমরা 10 নম্বরটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষার একটি কার্যকরী সংজ্ঞা দাও এবং সংস্থা হিসাবে শিক্ষার একটি কার্যকরী সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 2 নম্বর, প্রথাগত, অপ্রথাগত ও প্রথাগত বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য। এটা আবার 3টের বদলে 2টো আসতে পারে, এরকমও আসতে পারে। ধরো প্রথাগত অপ্রথাগত শিক্ষার পার্থক্য লেখো বা বৈশিষ্ট্যও লেখো, যাই হোক। 3 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কাকে বলে? আধুনিক শিক্ষা এর গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর থেকে গণমাধ্যম কাকে বলে? শিক্ষার মাধ্যম হিসেবে রেডিওর ভূমিকা। খেলাভিত্তিক শিক্ষার ধারণাটি ব্যক্ত করো। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 6 নম্বর, পাঠ্যক্রমের আধুনিক ধারণাটা লেখো। বিভিন্ন ধরনের পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, শিক্ষার সংস্থার ভাগগুলি লেখো। আধুনিক সংস্থা হিসাবে শিক্ষা সংস্থা হিসাবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা, প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। এটা কোনো একটা 5 বা 2ও কিন্তু আসতে পারে। 9 নম্বর, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করে। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর, একজন সুশিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত গুণাবলী আলোচনা করো। এই 10টা কোশ্চেন এবং 10 নম্বরে 10টা কোশ্চেন এবং 5 নম্বরে যদি 12টা কোশ্চেন পড়ে যাও, তোমরা আশা করি তোমরা 5 নম্বর বা 10 নম্বরই শুধু কমন পাবে তা নয়, এর মধ্যে থেকে বেশ কিছু 2 নম্বরেরও কিন্তু অবশ্যই কমন পাবে। কাজে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও এবং পরীক্ষা হওয়ার পর আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটার যে আমরা সাজেশান দিয়েছি, সেই সাজেশানগুলো অবশ্যই মিলিয়ে দেখবে। মিলিয়ে দেখে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, না কমন পেলেও জানাবে, কারণ ভুল হতে পারে, সেখান থেকে রেকটিফাই করাটাও কিন্তু আমাদের কর্তব্য। তবে বলতে পারি, দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতায় তোমাদের যতটুকু দরকার, অর্থাৎ 5 নম্বরে 5টা এবং 10 নম্বরে 3টে, আশা করি অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ভালো হোক তা নয়, সামগ্রিকভাবে গ্র্যাজুয়েশন খুব ভালোভাবে পাশ করো এবং তোমাদের জীবনে যেটা হতে চাও, ঈপ্সিত লক্ষ্য, সেটা অবশ্যই তোমরা উপনীত হয়। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।